হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা এক্সেলের বেসিক সম্পর্কে শিখব। বেসিক বলতে এক্সেলের স্ক্রিন বোঝানো হচ্ছে। আপনি যখন এক্সেল ওপেন করবেন তখন ব্লাইন্ড স্প্রেডশিট দেখতে পাবেন। এখানে বেশ কিছু ম্যাটেরিয়ালস আছে, সেগুলো নিয়েই আমাদের আজকের এই পর্ব। সবার উপরে কোনায় কিছু টুলস দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। টুলবারের নিচে আছে ট্যাবস, হোম, ইনসার্ট, পেজ লেআউট। এগুলো প্রত্যেকটি একটি ট্যাব। প্রত্যেকটি ট্যাবের নিচে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় রিবন। ট্যাবের মাঝে ডাবল ক্লিক করলে রিবন হাইড হয়ে যাবে, পুনরায় ডাবল ক্লিক করলে রিবন ব্যাক চলে আসবে। রাইট সাইডে রিবন হাইড করার একটি অপশন আছে, এই অ্যারো বাটনে ক্লিক করলে হাইড হবে, পুনরায় ক্লিক করলে ব্যাক চলে আসবে। রিবনের নিচে যদি আসি, এটি হচ্ছে নেম বক্স। এটি মূলত আপনি কোন সেলে আছেন তা দেখিয়ে দিবে। যেমন আমি এখন কার্সারটি এই সেলে রাখলাম, নেম বক্সে সেলের নাম শো করছে। নেম বক্স রেঞ্জের ক্ষেত্রেও ব্যবহৃত হয়, যা আমরা পরবর্তীতে দেখব। নেম বক্সের পাশে যে বক্সটি আছে এটিকে বলা হয় ফর্মুলা বার। যখন আপনি সেলে কোনো ফর্মুলা দিবেন তখন সেলের মাঝে আনসার দেখতে পারবেন, কিন্তু আপনি যদি এক্স্যাক্ট ফর্মুলা দেখতে চান তাহলে ফর্মুলা বার চেক করতে হবে। ফর্মুলা বার চাইলে এক্সপ্যান্ড করা যায়, তার জন্য পাশের এই অ্যারো বাটনে ক্লিক করতে হবে। পুনরায় ক্লিক করলে এটি মিনিমাইজ হয়ে যাবে। এর নিচে ABCD যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় কলাম হেডিং। আপনি একটি কলাম হেডিংয়ে ক্লিক করলে ফুল কলাম সিলেক্ট হবে। বাম পাশে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে র হেডিং। এখানেও সেম, আপনি হেডিংয়ে ক্লিক করলে ফুল র সিলেক্ট হবে। এর সরাসরি নিচে আপনি শীটের লিস্ট দেখতে পারবেন। এই ফাইলটিতে মোট কি শীট আছে তা এখানে শো করবে। আপনি যদি সব শীটের নাম একসাথে দেখতে চান তাহলে পাশে রাইট ক্লিক করুন, সব শীটের নাম একটি ডায়লগ বক্স আকারে চলে আসবে। এখান থেকে আপনি যে শীটে যেতে চান সেখানে ডাবল ক্লিক করুন অথবা নাম সিলেক্ট করে ওকেতে প্রেস করুন, আপনি সেই শীটে ল্যান্ড করবেন। আমরা যদি রাইট সাইডে চেক করি সেখানে আপনি স্ক্রিন জুম স্ক্রল বার দেখতে পারবেন। আপনি প্লাসে ক্লিক করলে সেলের সাইজ বাড়বে, মাইনাসে দিলে সেলের সাইজ কমতে থাকবে। এখানে একটি বিষয় খেয়াল করবেন, শুধুমাত্র সেলগুলো জুম ইন আউট হচ্ছে, মেনু বার কিংবা ট্যাবের কোনো চেঞ্জ হচ্ছে না। জুম বারের উপরে দুইটা স্ক্রল বার দেখতে পারবেন, ভার্টিক্যাল স্ক্রল বার, হরাইজন্টাল স্ক্রল বার। হরাইজন্টাল স্ক্রল বারের সাহায্যে আপনি আপনার শীট ডানে বাঁয়ে মুভ করতে পারবেন এবং ভার্টিক্যাল স্ক্রল বারের সাহায্যে আপনি উপরে নিচে স্ক্রল করতে পারবেন। একেবারে উপরে চলে আসুন, এখানে আপনি কিছু বাটন পাবেন যার সাহায্যে আপনার ওয়ার্কবুক মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ করতে পারবেন। মাঝামাঝিতে এই ওয়ার্কবুকের নামটি দেখতে পাচ্ছেন। ওয়ার্কবুকের নাম চেঞ্জ করলে এখানে আমরা চেঞ্জেস দেখতে পারবো। লাস্ট যে অপশনটা আছে সেটি হচ্ছে ফাইল অপশন। এখানে ক্লিক করলে আপনার সামনে বেশ কিছু অপশন চলে আসবে। এখানে কোন অপশন কী কারণে ব্যবহার হয় সেটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে পেয়ে যাব। আমরা ওয়ার্কশিটে ব্যাক চলে আসি। যদি আমরা কোনো ডাটা ইনপুট করতে চাই তাহলে কিভাবে করব? সিম্পলি আপনি সেল সিলেক্ট করে টাইপিং স্টার্ট করুন। যদি আপনার ডাটা এডিট করতে চান সেক্ষেত্রে সেলে ডাবল ক্লিক করুন, কিংবা সেল সিলেক্ট করে কিবোর্ড থেকে F2 সিলেক্ট করুন, আপনার এডিটিং মোড অন হয়ে যাবে। নিচের লাইনে যতগুলো শীট দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় ওয়ার্কশিট এবং সবগুলো মিলিয়ে যেই ফাইল হয় তার নাম ওয়ার্কবুক। আমরা উপরে যেই নাম দেখতে পাচ্ছি ওয়ার্কবুকের নাম। আপনি যখন একটি সেল সিলেক্ট করবেন সেটি শুধু একটি সেল বলা হয়, কিন্তু যখন কয়েকটি সেল সিলেক্ট করবেন সেটি হবে একটি রেঞ্জ। রেঞ্জ সিলেক্ট করার জন্য সেল সিলেক্ট করুন, অতঃপর কার্সার হোল্ড করে রেঞ্জ সিলেক্ট করে নিতে পারবেন। সবার শেষে আমরা দেখব আমরা ওয়ার্কবুক কিভাবে সেভ করব এবং কি ফরম্যাটে সেভ করতে পারবো। তার জন্য আমরা ফাইলে যাব, সেখান থেকে সেভ অ্যাজ সিলেক্ট করব। এখানে আপনার কাছে ফাইলের লোকেশন জানতে চাবে, আপনি লোকেশন সিলেক্ট করুন। লোকেশন সিলেক্ট করলে একটি ডায়লগ বক্স চলে আসবে। এখানে আপনার সামনে ফাইল নেম সিলেক্ট করার অপশন চলে আসবে। আপনি এখান থেকে ফাইল নেম এডিট করে নিতে পারবেন। তার নিচে থাকবে কোন ফরম্যাটে আপনি ফাইলটি সেভ করতে চাচ্ছেন। এখানে অনেক অপশন আছে, আপনার যেই অপশনটি বা যেই ফরম্যাটটি প্রয়োজন সেটি সিলেক্ট করুন এবং ফাইলটি সেভ করে নিন। এক্সেল বেসিক পর্ব এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়নি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।